সোনার আর জ্ঞান ফিরবে না। এ কি করলেন মিশকা? অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পারবেন মিশকা সোনার কাছে গিয়ে বলে, "আমি তোমাকে গুন্ডাদের থেকে বাঁচিয়ে এনেছি। তুমি জানো না কিভাবে তোমাকে রক্ষা করেছি। তোমার বাবা তো সবসময় তোমার মাকে নিয়ে ব্যস্ত থাকে। তোমার খেয়াল রাখার সময় কোথায়?" এ কথা শুনে সোনা হতভম্ব হয়ে যায়। সে মনের মধ্যে প্রশ্ন তুলে এবং ঘরের মধ্যে গিয়ে বলে, "মা আমাকে বাঁচিয়েছে।" মিশকা আবার এসে সোনাকে বোঝানোর চেষ্টা করে, "তোমার মা নয়, আমি তোমাকে বাঁচিয়েছি। তোমার মায়ের কোনো ভূমিকা নেই। আমি না থাকলে হয়তো তুমি আর বাঁচতে না।" এই কথাগুলো বলার পর দীপা, সূর্য, চারু এবং রূপা সবাই হাসপাতালে আসে আর সোনার সঙ্গে দেখা করতে আসে সবাই। সোনা দীপাকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়ে। তার মধ্যে যেন নতুন আশার আলো জ্বলে ওঠে। কিন্তু কিছুক্ষণ পর সবাই বাইরে চলে যায়। তাকে বিশ্রাম করার সুযোগ দেয়। কিছুক্ষণ পরে রূপা সোনার ঘরে ঢুকে আসে। সে সোনার পাশে বসে। "তোমাকে মাই বাঁচিয়েছে। তুমি যখন আমাদের বাড়ি আসছিলে না? তখনই তোমার মা আমি সানাইয়ের বাড়িতে গিয়ে পুরো ঘটনা জানি। তারপর আমরা সানাইয়ের বাড়িতে যাই। সেখান থেকে পুলিশের সাহায্য নিই। পুলিশ তোমার মোবাইল ট্র্যাক করে। মোবাইল অবস্থান পেয়ে আমরা দ্রুত সেখানে যাই। তখন রাস্তায় মা তোমাকে খুঁজে পায়। কিন্তু সেই মুহূর্তে কিছু গুন্ডা এসে মায়ের দিকে আক্রমণ করে। সেই সুযোগে কেউ তোমাকে সেখান থেকে সরিয়ে নেয়।" রূপার কথা শুনে সোনা অবাক হয়ে বলে, "বাবা তখন তোমাকে বাঁচাচ্ছিল?" রূপা শান্ত গলায় বলে, "সে তো বাঁচাতেই হতো। তুমি জানো মাই আসল হিরো।" এরপর পুলিশ অফিসার এসে সোনাকে জিজ্ঞেস করে, "তোমার সাথে ঠিক কি হয়েছিল? সবকিছু পরিষ্কার করে বলো।" সোনা তখন দৃঢ়ভাবে শিয়ানের বিরুদ্ধে সমস্ত স্টেটমেন্ট দেয়। সে বলে কিভাবে তাকে বিপদে ফেলা হয়েছিল এবং কিভাবে তাকে অপহরণ করা হয়েছিল। পুলিশ অফিসার তার কথা শুনে বলে, "তুমি ভুল বলছো। শ্রেয়ান তো এখানে নেই। সে অনেক আগেই লন্ডনে চলে গেছে। তুমি হয়তো মানসিক চাপের মধ্যে আছো, তাই এসব ভুলভাল তথ্য দিচ্ছ।" সোনা তখন ক্ষুব্ধ হয়ে বলে, "আমি ভুল বলছি না। আমি যা বলছি তা পুরোপুরি সত্য।" এরপর দীপা সোনার কাছে যায়, তার কপালে হাত রেখে শান্তভাবে বলে, "তোর সাথে যে অন্যায় করেছে আমি তাকে শাস্তি দেব। কাউকে ছাড়ব না আমি। সত্যের জয় হবেই।"